প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যখন অজু করি, অজু অবস্থায় আমরা আরেকজনের সাথে কথা বলি। পার্শ্ববর্তী আমার ভাই বা আমার বোন অজু করার সময় আমরা ওদের সাথে কথা বলি। তখন ফেরেশতারা আমাদেরকে নালত দেয়, রহমতের ফেরেশতারা। অজু করার পূর্বে দুইটি নিয়ত করতে হবে। সবসময় খেয়াল রাখবেন দুইটি নিয়ত। একটি হলো অজুর নিয়ত, আরেকটা হলো আপনি যে গুনাহ মাফের জন্য ক্ষমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমার জন্য একটি নিয়ত করতে হবে। তাহলে দুইটি আমরা নিয়ত করলাম। যখন আমি হাত দিয়ে যখন আমি কী করলাম, পানি স্পর্শ করলাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা অনুতপ্ত হই। আল্লাহ, এই হাত দিয়ে আমি তো গুনাহ করেছি, আর করব না। আমি যখন মুখের মধ্যে আমি পানি দিচ্ছি, এই মুখ দিয়ে তো আমি ফাহশা কথা, বেফাদা কথা বলেছিলাম, আর বলবো না। এই আপনি যদি এইভাবে নিয়ত করে অজু করতে পারেন, তাহলে আপনার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তখন নামাজের মধ্যে আপনার আগ্রহ বাড়বে, নামাজ আপনি তৃপ্তি পাবেন। তাই প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা যখন অজু করব নিয়ত করে ফেলি, কারোর সাথে কথা বলবো না, নো কম্প্রোমাইজ। হোক সে আমার বাবা, কথা হবে না, হোক সে আমার ক্লোজ ফ্রেন্ড, কথা হবে অজুর পরে। আমরা অজু করি, কথাও বলি। এই অভ্যাসটা কিন্তু আমাদের মধ্যে রহিয়াছে। আমরা সেটা পরিহার করব না, করতেই হবে। নিয়ত করেন এখন থেকে আর করব না, তাহলে সফলতা পাবেন ইসলাম ভাইয়েরা। আমরা আর কখনো গুনার বাজারে যাব না। আমরা পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করব, পরিশুদ্ধ জীবন গঠন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহায় হোক। আমিন।